দেন আলোচনা সম্ভব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলো তো এই ফলের নাম কি, এই গাছের নাম কি, এই বস্তুর নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন। জবাবটি সূরা বাকারার মধ্যে আল্লাহ ইনক্লুড করেছেন, নাজিল করেছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বলেন, সুবহানাকা, হে আল্লাহ তুমি পুত পবিত্র সত্তা, লা ইলমা লানা, আমার কোনো কিছু জানা নাই, আমরা কিছুই জানি না, ইল্লা মা আল্লামতানা, তুমি আমাকে যা ট্রেনিং দাও, প্রশিক্ষণ দাও, জানিয়ে দাও, যা শিক্ষা দাও, এইটুকু ছাড়া আর বেশি কিছু আমি জানি না। যেরকম সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা, গোটা বিশ্ব মানব জাতির পিতা, তিনি বলছেন যে আমি কিছুই জানি না, যা আপনি আমাদেরকে না শিখান, না অনুশীলন করান, না ট্রেনিং দেন, না তরবিয়াত দেন। যতটুকু তরবিয়াত দিয়েছেন, যতটুকু জানান, ততটুকুই আমি জানি, এর বেশি আর জানি না। জয় কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমাদের নবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত, সরকার দু আলাম, আল্লাহর নবীকে সূরা নজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিশ্ব নবী রাসূল আরবি হাবিবে কিবরিয়া, তিনি তার নিজের থেকে কোনো কথা বানিয়ে বানিয়ে বলেন না। যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ আমার পাওয়ার হাউস থেকে আমি তাকে না জানাই দেই, ততক্ষণ তিনি কিছু নিজের থেকে বলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তৌফিক আল্লাহ পাক না দিলে পৃথিবীর কোন সৃষ্টি কোনো কিছুই করিতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করব, যারা মসজিদে বসে আছেন, চাই এই মাহফিল কর্তৃপক্ষ হোক, এখানের ইমাম হোক, আলেম হোক, যারা আছেন এই মাহফিলের ইন্তজাম কমিটির মধ্যে, সময় শুধুমাত্র প্রয়োজন ছাড়া কেউ মসজিদে বসে থাকেন না, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকবেন না, সকলে এখানে বসেন, নইলে আপনারা গুনাহগার হবেন। কি হবেন? গুনাহগার হবে না? এখানে আজ কতদিন ধরে মাইকিং করা হচ্ছে, লিফলেট দেওয়া হয়েছে, পোস্টারিং করা হয়েছে, ইনভাইট করা হয়েছে, আমন্ত্রণ দেওয়া হয়েছে, নিমন্ত্রণ দেওয়া হয়েছে, আহ্বান করা হয়েছে যে 21 এবং 22 তারিখ 2 দিন ব্যাপী কোরআনের সম্মিলন হবে, এখানে বলা হয় নাই? এরপরে কেন দাঁড়িয়ে আছেন? কি কারণে দাঁড়িয়ে আছেন? যদি দাঁড়িয়ে থাকেন, ফরজ তরফের কবিরা গুনাহ হবে। কোন কোন ফকিহবিদ বলেছেন ওয়াজিব ত্রুটির কবিরা গুনাহ হয়। কথা বুঝেছে? যদি কোনো মুসলমানের বাচ্চা এখনো দাঁড়িয়ে থাকে, মুসলমান হোক আর কাফের হোক আর বেদিন হোক আর বেঈমান হোক, সকলের জন্য কোরআন নাজিল করা হয়েছে। হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বিশ্ব মানব মণ্ডলীর জন্য, জেন জাতির জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। না শুধু মুসলমানের জন্য নাজিল হয়েছে? শুধু মুমিনদের জন্য নাজিল হয়েছে? আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস। হুদা মানে সত্য, সঠিক পথ নির্দেশক। হুদা মানে কি বলেন আমার সাথে? সত্য, সঠিক পথ নির্দেশক। এই কোরআন সমগ্র বিশ্ব মানব জাতির জন্য, সমস্ত জিন জাতির জন্য এই কোরআন, সমস্ত সৃষ্টির জন্য কোরআন নাজিল করা হয়েছে। এখন হিন্দু ভাইরা কি ওখানে বসে থাকবেন?
খ্রিস্টানেরা বসে থাকবে? সাঁওতাল জৈনরা বসে থাকবে? আল্লাহ সকলের কাছে কোরআন নাজিল করেছেন, সকলের উপরে কোরআন শোনা এবং মানা এটা ফরজ করে দিয়েছেন। এই আমাদের টেন্ডেন্সি, মেন্টালিটি, হিউম্যানিটি এটা চেঞ্জিং করতে হবে, পরিবর্তন করতে হবে, একটা বিপ্লব সাধন করতে হবে। কনজেস্টেড মাইন্ডের থাকলে চলবে না, ব্রড মাইন্ডের নিয়ে আসতে হবে। সংকীর্ণ মনা আমাদের মানুষের এখনো এটা দূরীভূত হয় নাই। এটা ব্রড মাইন্ডের, এটা কোনো আত্মকেন্দ্রিক নয়, এটা ব্যক্তিকেন্দ্রিক নয়। এ কোরআন সমস্ত মানব মণ্ডলীর জন্য হুদাল্লিন নাস ওয়া বায়্যিনাতিল হুদা ওয়াল ফুরকান। বায়্যিনা মানে কি? সুস্পষ্ট দলিল। বায়্যিনা মানে কথা কন না কেন? কথা আপনারা বলতে পারেন না? যারা কথা বলবে না ওটা কোরআনের দুশমন, ওটা মুসলমান না, ওটা মুমিন না। এ কোরআনের সাথে কথা বলতেই হবে, কোরআনের সাথে কথা বলতেই হবে। যে কোরআনের সাথে কথা বলে না ওটা খোদার দুশমন। বাইয়িনা মানে কি? স্পষ্ট দলিল, বলেন। ডকুমেন্ট, প্রমাণ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এটা সত্যের সুস্পষ্ট প্রমাণ, দলিল, ডকুমেন্ট। অল ফুরকান, এ কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। কোরআনের আরেক নাম কি? ফুরকান। ফুরকান শব্দের মাতৃভাষায় অর্থ কি? সত্য, বলেন। সত্য এবং মিথ্যার পার্থক্য নিরূপণ করা। কোনটা সত্য আর কোনটা মিথ্যা এইটার পার্থক্য নিরূপণ করে এই কোরআন। এই জন্য কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। কোরআনের আরেক নাম কি? ফুরকান। সুতরাং আল্লাহ কোরআনে সূরা আরাফ 204 নম্বর আয়াত, বলেন কোন সূরা? আরো জোরে। স্টেজে যারা আছে তারাও বলবে, সামনে যারা উপবিষ্ট তারাও বলবে। কোরআনের সূরা আরাফের 204 নম্বর আয়াত, বলেন। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু, ওয়াইদা এবং যখন, কুরিয়া তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, আলোচনা করা হয়, দর্শ দেওয়া হয়, তাফসীর করা হয়। ওয়াইদা কুরিয়াল কুরআনা, কোরআন থেকে যখন তেলাওয়াত হবে, কোরআন যখন পাঠ করা হবে, কোরআনের দর্শ যখন দেওয়া হবে, কোরআনের তাফসীর যখন করা হবে, কোরআনের আলোচনা যখন করা হবে, কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ যখন করা হবে, এক্সপ্লেনেশন করা হবে, এই সময় ফাসতামিউ, অতঃপর, ফা মানে বলেন না কেন? অতঃপর, ফাসতামিউ, অতঃপর তোমরা শ্রবণ করো, শোনো। এটা আমরের সিগা। কিসের সিগা? আমর মানে নির্দেশসূচক বাক্য। আমর মানে কি? নির্দেশসূচক। ফাসতামিউ, অতঃপর উহা তোমরা শ্রবণ করো। নির্দেশ দিয়েছেন আল্লাহ, এটা অনুরোধ করে নাই। আল্লাহ কোরআন শোনার জন্য অনুরোধ করেছেন। অনুরোধ আর নির্দেশের পার্থক্য বোঝেন? কথা কয় না। কি বলেন তো? যার নির্দেশ লঙ্ঘন করার পরে, যার নির্দেশ কেউ যদি লঙ্ঘন করে, তার ওই নির্দেশ লঙ্ঘন করার কারণে যিনি পানিশমেন্টের ক্ষমতা রাখে তিনি নির্দেশ দিতে পারেন, ঠিক কিনা? আর অনুরোধ হচ্ছে আমার অথরিটি, যিনি একটা ইনস্টিটিউটের হেড অফ দি ডিপার্টমেন্টে যিনি আছেন, অথরিটি, অথরাইজ, তার কাছে আমরা অনুরোধ করব। আমরা কি করব? অনুরোধ করব। রুট লেভেল থেকে অনুরোধ যাবে আর হাই লেভেল থেকে নির্দেশ আসবে। বুঝাইতে পারলাম কিনা? আমার এই কথাগুলো বুঝতেছেন? আমি 30 বছর এই ইমামতি আর খুতবা দিতেছি। 1990 সালে পাঞ্জেগানার ইমাম, 91 সাল থেকে জুমার খুতবা দিতেছি। কয় বছর হয়? কথা কন না কেন? কয় বছর? এই 30 বছর এইভাবে কোরআন পড়াই মানুষেরকে। আল্লাহু আকবার। সুতরাং আমি আপনাদের এই মাঠের ওই কানে হাত দিয়ে শুদ্ধ ওয়াজ করে আপনাদের মজাই দিতে পারবো না। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদেরকে আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
কিন্তু এই যে মাঠের বক্তা যেভাবে বলে আমি ওভাবে পারবো না আপনাদেরকে বোঝাইতে। এই জন্য মেহেরবানি করে যে যেখানে আসেন এই কোরআনের মজলিসে বসেন, নইলে কবিরা গুনাহ হবে। আর এই কবিরা গুনার জন্য আপনি 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলে পড়বেন। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলে পড়বেন। এখন কোন মায়ের সন্তান আছেন যে আমি এই কোরআন শোনা থেকে বিরত থেকে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবো? জ্বলেন, আমার কোনো আপত্তি নাই। কে সামিয়ানা? আল্লাহ কোরআনে বলছে সামিয়ানা, আমি শ্রবণ করলাম, অতআনা, আমি মেনে নিলাম, কমপ্লিট সারেন্ডার করলাম, আনুগত্যের মস্তক শুবে দিলাম। আল্লাহর অর্ডার শোনার সাথে সাথে মুসলমান যদি হয়, ইমানদার যদি হয়, সাথে সাথে বেনাম দেওয়ার তৎক্ষণাৎ সে তার আনুগত্যের মস্তক অবনত করবে। আর যদি বেঈমান হয় আর মুনাফিক হয়, এই কোরআন বাইটে জাত দিয়ে ক্যাপসুল বানিয়ে দিলেও সে মুনাফিকের থেকে ফিরে থাকবে না। কথা বুঝাইতে পারলাম? কারণ মুনাফিক, ওর কাজ মুনাফিকি করা। ও নামাজও পড়ে, রোজাও থাকবে, কোরআনের তাফসীর মাহফিলে চান্দাও দেবে, আবার মুনাফিকি করবে। আছে না নাই? আছে না নাই? নবীর জামানায়ও ছিল, নবীর জামানায়ও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি বলেন কেমনে ছিল হুজুর, আমি যেখানে এখন বাদ দিলাম এই জায়গাটা মনে রেখেন। আমি তো পুঁথিগত বিদ্যা নিয়ে আসিনি আপনাদের কাছে, এজন্য বিভিন্ন জায়গায় চলে যাবে। আপনারা মনে রাখবেন যে এই জায়গায় ফাস্তামিউ, আমরা বলছিলাম কি ফাস্তামিউ। আল্লাহ রসুল মদিনার মসজিদে হুজুর বয়ান করতেছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের মুখের উপরে হাত দিয়ে চেপে ধরছেন। কে? জিব্রাইল। কার মুখে হাত দিছে? নবীর মুখে হাত দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে এই বক্তব্য দিবেন না। আল্লাহর নবী বললেন কেন? বলে এখানে মুনাফিক বসে আছে। আচ্ছা, মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আবার মুনাফিক থাকে নাকি? আবার নবীর পিছনে নামাজ পড়ে, নবীর হাতে কলেমা পড়ছে, এরপরও মুনাফিক আছে। জিব্রাইল কয়, কথা কন না কে? এটা কি আমার কথা? এই দেখেন সূরা বাকারা, আপনাদের এই মসজিদে কোরআন শরীফ আনছে, আমি ঢাকা থেকে কোরআন নিয়ে আসিনি, এ আপনাদের মসজিদে ছিল। এই কোরআন কোথায় ছিল? আপনাদের মসজিদে। এখানে সূরা বাকারার 14 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এ দেখেন মুনাফিকের চরিত্র আল্লাহ কেমনে বর্ণনা করছেন। আল্লাহ পাক বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, ওয়াইযা, এবং যখন, লাকু তালা মিলিত হয়, মুনাফিকরা যখন মিলিত হয়, সাক্ষাৎ হয়, কাদের সাথে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মসজিদে নামাজ পড়ছে, টুপিওয়ালা দাড়িওয়ালা, এদের সঙ্গে যখন ওরা মিলিত হয় পরস্পর, লাকু মানে কি? সাক্ষাৎ করা। লাকু মানে মিলিত হওয়া, সাক্ষাৎ করা। যখন ওরা ঈমানদারদের সাথে মিলিত হয়, সাক্ষাৎ করে, কলু, মুনাফিকরা বলে, আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, আমরাও মসজিদে নামাজ পড়ি, আমরাও মসজিদ বানাই, তাফসীর মাহফিলে টাকা দেই, হুজুরদের দাওয়াত করে খাওয়াই। দেখছেন তো? আমান্না জুমাচ্ছিগা, আমরা ঈমানদার। আমরা কি? ঈমানদার। ওয়াইদা খলাউ ইলা, এবং মানে এবং, ইদা মানে যখন, খলাও মানে পরস্পর, ইলা, খলাউ ইলা যখন তারা পরস্পর মিলিত হয়, শায়াতিনহিম, তাদের শয়তানদের সাথে। ওই যে তারা, বোঝেন নাই? আমাদের বাদ দিয়ে, ঈমানদারদের বাদ দিয়ে যখন তাদের সাথে মিলিত হয়, শয়তানদের দোসর আছে কি নাই? ওদের সাথে যখন মিলিত হয়, তখন ওরা বলে, এই মিয়া, একটু আগে দেখলাম যে তোরা মুসলমানের সঙ্গে নামাজ পড়িস, ঈদ মাঠে যাস, শুক্রবারে জুমার যাস, আবার এখন আমাদের পাঁচ ঘুরিস কেন, ব্যাপারটা কি? তখন মুনাফিকরা জবাব দেয়, কলু, এটা জুমাচ্ছিগা বহু বচন, সব মুনাফিকরা এক বাক্যে জবাব দেয়, ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি। শয়তানদেরকে বলে যে আমরা মুনাফিক, আমরা মসজিদে গেছি ঠিক আছে, দাড়িওয়ালা টুপিওয়ালার সাথে ঈদগার মাঠে গেছি ঠিক আছে, কিন্তু ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে। মা মানে সঙ্গে, সাথে, কুম মানে তোমাদের। কথা বুঝাইতে পারলাম কিনা? একেবারে অক্ষরে অক্ষরে, এর বাকি পড়ছে কিছু? হ্যাঁ, কথা কয় না।
সুতরাং আপনাদের এলাকার কি ওয়াজ ক্যাপসুল খাওয়ায় কোন কোম্পানির আমি জানি না। আমার কোম্পানি হচ্ছে কোরআনের কোম্পানি, হাদিসের কোম্পানি, নবী এবং আল্লাহর কোম্পানির ওষুধ। আপনাদের এলাকার কোন ওয়াজের কোন কোম্পানির ওষুধ খাওয়ায় আমার জানা নাই। আমি তো নূতন আসছি আপনাদের কাছে, ঠিক না ঠিক? আমি আমার কোম্পানি হচ্ছে কোরআনের কোম্পানি, আমার কোম্পানির মালিক আল্লাহ, আর এই কোম্পানির ওষুধ বিক্রি করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এই কোম্পানির ওষুধ আমার কাছে। আল্লাহ বলছেন, মুনাফিকরা বলে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছে। যত রূপরেখা আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের অর্গানাইজেশন, আমাদের কার্যক্রম, আমাদের কাজের রূপরেখা, আমাদের নীতিমালা, কনস্টিটিউশন সংবিধান, এরপরে ম্যানিফেস্ট নীতিমালা, সব তোমাদের সঙ্গে মিল আছে। কথা কয় না? এ বোঝেন, এই ল্যাঙ্গুয়েজগুলো বোঝেন, এই ভাষাগুলো বোঝেন? ওরা বলে যে দেখেন না, ওদের সঙ্গে আমরা এমনি উপদ্য মিলি, কিন্তু আমাদের কনস্টিটিউশন সংবিধান, আমাদের ম্যানিফেস্ট নীতিমালা, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের কার্যক্রম, আমাদের অর্গানাইজেশন, আমাদের মিশন ভিশন, সব তোমাদের সাথে মিল আছে, কিন্তু উপদ্যে আমরা ওদের সঙ্গে মিলছি। ঠিক আছে? এরপরে ওরা বলছে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ঈমানদারদের সাথে ঠাট্টা করেছি মাত্র, ইনসাল করেছি, ক্রিটিসাইজ করেছি, ঠাট্টা করেছি মাত্র। মুস্তাহজিউন কে বলছেন? কথা কয় না। কে বলছেন? আল্লাহ বলছেন। সুতরাং এই হচ্ছে মুসলমানদের মধ্য থেকে যারা নেফাকি করবে, মুনাফিকি করবে, মুসলমানদের মধ্য থেকে তাদের এই গুণগুলো, গুণ বা দোষ যাই বলেন, এটা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং হে নবী, আপনি এখানে এই বক্তব্য মসজিদে নববীতে দেবেন না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর মুখ চেপে ধরছে। আল্লাহর রাসূল কয়, জিব্রাইল এই বাবা এটা একটু নড়চড় করে, এই দেখো তো এটা একটু, এই এ আছে কে, এটা সোজা করো। আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল আমার পিছনে নামাজ পড়ে, বাস আর কেউ কথা বলেন না, আমার পিছনে নামাজ পড়ে, আমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে, আমার মসজিদে তাহাজ্জুদের নামাজে হাজির হয় আমার সাহাবায়ে কেরাম, সব মুসলমান। এর মধ্যে আবার মুনাফিক কে? জিব্রাইল আলাইহিস সালাম কানে কানে কইছে, হুজুর আপনার পিছনে, আপনি তো ইমাম, সরাসরি আপনার পিছনে দাঁড়ায় যে ওইটা আব্দুল্লাহ ইবনে উবাই, ওর নাম কি একটু জোরে বলেন। ওই আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে মুনাফিকদের লিডার, নেতা। ওর পাশে হচ্ছে কাব বিন আশরাফ, ওর পাশে কে? কাব বিন আশরাফ, ওই আরেকজন নেতা, লিডার মুনাফিকদের। আর এ পাশে আরেকজন আছে আব্দুল্লাহ ইবনে মুগীরা, আব্দুল্লাহ ইবনে মুগীরা। এই তিনজন হচ্ছে মুনাফিকের লিডারের নাম আপনার কানে কানে বলে দিলাম। আর এদের অনুসারী যারা, চেলা চাপটা যারা আছে, এরা এই আপনার পিছনে কাতারের মধ্যে মানে ঘোপে খাপে এরা লুকিয়ে আছে, এরা হলো এদের অনুসারী। এই তিন লিডারের নাম আপনার কানে কানে বলে দিলাম। দেখছেন তো কাণ্ড কি? কথা কয় না? তাহাজ্জুদের যখন নামাজ পড়ান হুজুর, তখন ওই জায়গাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গাররা গাররা জলিলুল কদর সাহাবী, এদের আগে ওই তিনজন মুনাফিকের লিডারেরা জায়গা করে দাঁড়িয়ে যায় নবীর পিছনে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ায় ওই তিনজন মুনাফিকের লিডার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, জলিলুল কদর মর্যাদাশীল সম্পূর্ণ এরা সম্মানিত সাহাবী, এনাদের আগে ওই তিনজন দাঁড়ায় যায় রাসূলের পিছনে মুনাফিকের লিডাররা। কি বললেন আপনি? সুবহানাল্লাহ বললেন কেন? এটা নাউযুবিল্লাহ বলতে হবে, যেখান সেখান সুবহানাল্লাহ বলা যাবে না, এটা নাউযুবিল্লাহ। তাহলে এই মুনাফিক আমাদের মুসলমানদের মধ্য থেকে তৈরি হবে, খ্রিস্টানদের ভিতর থেকে নয়, ইহুদিদের মধ্য থেকে নয়, নাসারাদের মধ্য থেকে নয়, বৌদ্ধ সাঁওতাল জৈন হিন্দুদের মধ্য থেকে নয়। এই মুনাফিক আমার মতো বক্তা, আলেম, ইমাম, খতিব, নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এদের ভিতর থেকেই তৈরি হবে মুনাফিক। কথা বুঝিয়েছে? সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে একটা কথা বলছেন। আল্লাহ বলেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। ইন্না হরফে মুসাব্বা বিল ফেল দেশে গ্রামার অনুযায়ী নিশ্চয়ই অবশ্যই খুব দৃঢ়তা বুঝাইছে আল্লাহ তাআলা। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই অবশ্যই মুনাফিকদের জন্য জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের দোজখ যেটা সেইটা বরাদ্দ করা হয়েছে। 7টা দোজখের সবচেয়ে কঠিন শাস্তি প্রয়োগ করা হবে, যে জাহান্নামে পানিশমেন্ট দেওয়া হবে, যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। এই দোজখের নাম হচ্ছে হাবিয়া দোজখ। এই দোজখের নাম কি? এই হাবিয়া দোজখে এই মুনাফিকরা থাকবে অনন্ত অসীমকাল পর্যন্ত। ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা, একবার লাং তাকিদে বলান, নো নেভার, না এবং কখনোই না। লাং তাজিদু, তোমরা পাবে না, লাহুম তাদের জন্য নাসীরা, সাহায্যকারী। এই মুনাফিকদের জন্য কঠিনকালে কখনো কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, লান শব্দ ব্যবহার করেছে। আমি বাড়ি যাব না, কথাটা কেমন হলো? আর আমি বাড়ি যাবই না, এই কথাটা আরেক রকম হলো না? খুব দৃঢ়তার সাথে বলা হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন, লান তাজিদু, তোমরা তাদেরকে সাহায্যকারী হিসাবে এই মুনাফিকদের জন্য সাহায্যকারী, নাসীরা মানে সাহায্যকারী, লাহুম তাদের জন্য পাবে না সেদিন তারা। সুতরাং আমাদের মধ্যে যারা মুনাফিকি আমরা করছি, তওবা করে ফিরে আসব। কি করে? তওবা করে ফিরে আসবো, আল্লাহ কবুল করবে, আমিন। সুতরাং সূরা আরাফ 204 নম্বর আয়াত মনে আছে আপনাদের? আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের প্রশিক্ষণ হয়, কোরআনের ট্রেনিং তরবিয়াত হয়, কোরআন চর্চা হয়, কোরআন স্টাডি করা হয়, কোরআন রিসার্চ করা হয়, কোরআন পড়া হয়, সেখানে ফাস্তামিউ, অতঃপর তোমরা শ্রবণ করো। এটা নির্দেশ সূচক বাক্য। কি সূচক? নির্দেশ সূচক বাক্য, আমরের সিগা। আল্লাহ অর্ডার করেছে ফাস্তামিউ, অতঃপর তোমরা ওটা শোনো, শ্রবণ করো। 15 দিন ধরে পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে এই কোরআন শোনার জন্য। ইচ্ছাকৃতভাবে যদি কোরআন শোনা থেকে চায়ের দোকানে বসে থাকে, বিড়ের আড্ডায় বসে থাকে, এটা ওয়াজিব বা ফরজ ত্রুটির গুনায় কবিরা হবে। আর একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ কার কথা? আল্লাহর কথা। ফাস্তামিউ, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, শুধু শ্রবণের কথা বলেনি, ওয়া মানে এবং, ওয়া আনসিতু, এবং তোমরা খামোশ থাকো, নীরব, নিথর, নিস্তব্ধ বিরাজ করবে গোটা কোরআনের ট্রেনিং প্রশিক্ষণের মাহফিল। সুবহানাল্লাহ বলেন। শুধু শোনার কথা বলি নাই, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা নীরবতা পালন করবে। সাহাবায়ে কেরাম যখন কোরআনের আলোচনা শুনতেন, রাসূলের দর্শ শুনতেন, তখন সাহাবায়ে কেরামদের মাথার উপর দিয়ে একটা সামিয়ানা যদি বিছানো হতো, উঁচু নিচু হতো না, নড়চড় করতো না, সমান্তরাল থেকে যেত। সুবহানাল্লাহ। একটা পাখি যদি মুসলমানদের স্তম্ভের উপরে, গর্দানের উপরে, মাথার উপরে বসতো, সেই পাখি মনে করতো যে এটা কোনো গাছের ডালে বসেছি, কোনো খেজুর গাছের ডালের উপরে হয়তো বসেছি, এটা কোনো মানুষ না। সুবহানাল্লাহ। এত নীরব, নিথর, নিস্তব্ধ বিরাজ করবে গোটা কোরআনের মাহফিল। যদি হট্টগোল করে, হইচই করে কোরআনের মাহফিলে, এটা কাফেরদের বৈশিষ্ট্য। কোরআনের মাহফিল চলবে আর বাজারে আশেপাশে হট্টগোল হইহুল্লোড় হবে, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। এই কাজগুলো কাফেরদের কাজ। কাজের কাজ। এটা কি আমার কথা? 24 পারা অথবা 25 পারায় হামিম সেজদা, সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সম্পর্কে কথা বলেছেন। সূরা হামিম সেজদা কোন সূরা? আপনারা কষ্ট পান তো একটু জোরে সোরে কথা বলেন। আল্লাহ হামিম সেজদার 26 নম্বর আয়াতে বলেন,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا কাফেররা বলে লা তাসমাউ তোমরা শ্রবণ করো না, শোনো না, লিহাজাল কোরআন এই কোরআন শোনো না, কোরআন পড়ো না, কোরআনের গবেষণা করো না, কোরআন রিসার্চ করো না, কোরআন চর্চা করো না, কোরআন অনুশীলন করো না, কোরআনের ট্রেনিং তরবিয়ত প্রশিক্ষণ তোমরা গ্রহণ করো না। কার কথা? কাফেরের কথা। লা তাসমাউ লিহাজাল কোরআন তোমরা এই কোরআন গবেষণা করবে না, কোরআন শুনবে না, কোরআন পড়বা তো না, শোনার কথাও নিষেধ করেছেন। কোরআন শুনতে কথা কয় না কেন? কোরআন শুনতে নিষেধ করেছে। এটা কাফেরের বৈশিষ্ট্য, এটা কাফেরের কাজ। লা তাসমাউ লিহাযাল কোরআন, হাযা মানে এই, কোরআন মানে কোরআন, এই কোরআন তোমরা শোনো না। তাসমাউ মানে শ্রবণ করা, না মানে না, তোমরা এই কোরআন শুনবা না। এ বাধা কারা দিত? কোরআন শোনা থেকে বাধা কারা দেয়? এটা কাফেরদের কাজ। এটা কোনো মুমিন মুসলমান কোরআন শোনা বাধা দিতে পারে না। লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউ ফীহি, কোরআন যেখানে আলোচনা হবে, ওয়াল গাউ ফীহি তোমরা হই হুল্লোড় সৃষ্টি করবে। ওয়াল গাউ ফীহি মানে হই হুল্লোড় করা, হট্টগোল করা, গন্ডগোল করা। গন্ডগোল করিয়ে হই হুল্লোড় সৃষ্টি করে, হটকারিতা করে, একটা বিপর্যয় সৃষ্টি করে কোরআন শোনা থেকে জাতিকে মাহরুম করে দেয়, এটা কাফেরদের কাজ। ওয়াল গাউ ফীহি তোমরা সেখানে গন্ডগোল বাঁধাও। এটা কোরআন আল্লাহ বলছে ওয়াল গাউ ফীহি, হই হুল্লোড় সৃষ্টি করো, হট্টগোল করো, গন্ডগোল বাঁধিয়ে কোরআন শোনা থেকে জাতিকে বিরত রাখো। এটা আবু জেহেল যখন অ্যাসেম্বলি ডাকছিলেন, পার্লামেন্ট সংসদ ভবনের এই আইন পাশ করেছিল, সেই আইনটা কোরআনে সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইনক্লুড করে দিয়েছেন, নাজিল করেছেন। সুতরাং সেই কথাগুলো আল্লাহ কোরআনে কিয়ামত পর্যন্ত এই মানব জাতির কাছে এই কোরআন উজ্জ্বল দৃষ্টান্ত। কাফেরদের তারা কি আচরণ করেছে সে আচরণগুলো কোরআনের মধ্যে উঠাই দিয়েছে। সুতরাং আল্লাহ বলেন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। গালিব মানে বিজয়ী, গালিব মানে কি? বিজয়ী। তাগলিবুন মানে তোমরা বিজয়ী হবে। যদি তোমরা কোরআন শোনা থেকে মানুষদেরকে বন্ধ করতে পারো, হই হুল্লোড় সৃষ্টি করতে পারো, হট্টগোল গন্ডগোল বাজাই দিয়ে কোরআন থেকে জাতিকে বিচ্ছিন্ন করে দিতে পারো, লাআল্লাকুম তাগলিবুন তাহলে কোরআনের বিপক্ষে তোমরা বিজয়ী হবে। কাফেররা বিজয়ী হবা। আল্লাহ বল, কাফেররা আইন পাশ করেছে যে যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআন শোনার ব্যবস্থা হবে, তোমরা সেটা বন্ধ করবে। তাহলে কি হবে? কোরআনের বিপক্ষে লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা গালিব হবে, বিজয়ী হবে কোরআনওয়ালাদের বিপক্ষে, ইমানদারদের বিপক্ষে তোমরা বিজয় লাভ করবে। আর যদি কোরআন চর্চা হয়, কোরআন রিড মানে পড়া, রিড মানে পড়া, আর স্টাডি মানে বিগত পড়াগুলো চর্চা করা, আর রিসার্চ মানে গবেষণা করা, গবেষণালব্ধ জ্ঞান আহরণ করা। অতএব রিড আর স্টাডি আর রিসার্চ তিনটে শব্দ এক জিনিস নয়। রিড মানে সাধারণ পড়া, রিড মানে কি, আর স্টাডি ব্যাগে যা পড়া আছে ওইটা অনুশীলন করা, চর্চা করা, আর রিসার্চ গবেষণা করা, তাফাক্কুর করা, চিন্তা ভাবনা করা, গবেষণালব্ধ জ্ঞান আহরণ করা, এটাকে রিসার্চ বলা হয়। কথা বুঝিয়েছে? নলেজ মানে সাধারণ জ্ঞান, আর ওয়েজডম মানে প্রজ্ঞাবান জ্ঞান। বুঝাইছে? এই ল্যাঙ্গুয়েজ গুলো বোঝা অনেক কঠিন, কষ্ট। আর এই কোরআন শুনতে আসে দেখেন ভালো ভালো অ্যাডভোকেট যারা আছে এখানে, ইল্লা মাশাআল্লাহ আমার সাথে আছে, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভালো রেজাল্ট করা, ধানমন্ডিতে চাকরি করে, আমার সাথে 5 বছর প্রায় আমার মসজিদে নামাজ পড়ে, জুমা পড়ে।
এরা কোরআন তাফসীর পড়ে, এখন জেনারেল ছেলেপেলে এরা কোরআনের তাফসীর পড়ে, আলহামদুলিল্লাহ। ওরা ওরা মনে করে এটা একটা তাবিজের কিতাব, এই কিতাব পড়ে জেন জেন চালক হবে, জেনের ফুফা দেবে, ভূতি লাগলে ভয় পাইলে নাকি কোন এরকম একটা মনে করে থাকে। ভালো ভালো ব্যারিস্টার, আইনজীবী, অ্যাডভোকেট, অধ্যাপক, হ্যাঁ, বড় বড় ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করে আসছে, সমাজের যারা বুদ্ধিজীবী, সমাজের কিছু বুদ্ধিজীবী আছে না, বুদ্ধিজীবী মানে কি যারা বুদ্ধি বিক্রি করে খায়, এদের বলে বুদ্ধিজীবী। মৎস্যজীবী মানে কি যারা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কৃষিজীবী মানে কৃষি ক্ষেত খামারে কাজ করে যারা জীবিকা নির্বাহ করে। আর বুদ্ধিজীবী মানে বুদ্ধি যারা বিক্রি করে খায়, ওদের বুদ্ধিজীবী কয়। কথা বোঝেন নাই? ওরা এই কোরআনের তাফসীর শুনবে না, ওরা চার দোকানে আড্ডা দেবে, কোন হুজুর কি কইছে, এ রাজনীতি কইছে, হে কইছে, এটা কাল সকাল থেকে শোনা যাবে, দেখবেন ওরা কিন্তু এই কোরআনের মাহফিলে আসবে না। আসে, আমি তো 30 বছর এই ময়দান পাঠ করতেছি, আমি বুঝতেছি না ঘটনা কোথায় কি, বুঝেন নাই? 30 বছর মসজিদের ইমামতি, 30 কয় বছর? 90 সাল থেকে 30 বছর না। এই এখন যে আলমবাগ মসজিদে, ওটা 10 সাল থেকে এ পর্যন্ত ওখানে আছি। এই খুতবা দিয়ে আসলাম, জুমা পড়াইয়ে এখন রওনা দিছি। কথা বুঝেছি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই কোরআন যদি চর্চা করা থেকে, রিসার্চ করা থেকে, গবেষণা করা থেকে যদি গোটা জাতিকে যদি বন্ধ রাখতে পারো, তাহলে লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরা এই কোরআন আলাদের বিপক্ষে তোমরা বিজয়ী হয়ে যাবে। আছে তো তাই, কোরআনের বিপক্ষে এখন গালিব নেতারা পৃথিবীতে, কথা কন না কেন? গোটা পৃথিবী চালাইতেছে কারা? গোটা পৃথিবী কন্ট্রোল করছে কারা? গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে কারা? ওই যে তারা, কথা কয় না, ওই যে তারা। আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টের নাম শুনছেন? শুনছেন? 1939 সাল থেকে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ শুরু হয়, 1945 সালে সমাপ্ত হয়। হওয়ার পরে রুজভেল্ট একটা প্রস্তাব করলো, আমরা একটা জাতিসংঘ বানাবো। কি সংঘ? এই জাতিসংঘের কাজ কি? পৃথিবীতে শান্তি দেবে, পৃথিবীতে শান্তি দেবে। ওরা জাতিসংঘ বানাইলো, পরাশক্তি ভেটো পাওয়ার 5টা বানাইলো। কয়টা? 5টা। আমেরিকা, বলেন বলেন, ফ্রান্স, চায়না, রাশিয়া, আরেকটা কি? লন্ডন, কথা কয় না, গ্রেট ব্রিটেন। এই 5টা পরাশক্তি। একটা মুসলমান দেশ, একটা মুসলমান দেশ, 15টা স্থায়ী সদস্য, সবগুলো ওরাই। আর পৃথিবীর মুসলিম দেশ 62-65টা, এদের বানাই রাখছে কি জানেন? আমলা কাঠের ঢেকি। আমলা কাঠের ঢেকি জানেন? অথর্ব একটা ন্যূনতম সদস্য নাম এই মুসলিম দেশগুলোকে রাখছে তারা।